নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আসলে জানো তো, আজকে অনেক দিন পর বাড়িতে গেস্ট আসবে। এমনিতে তো সাধারণত সেরকমভাবে কেউ আসে না বাড়িতে, তবুও আজকে আমার বাপের বাড়ি থেকে আমার দিদি, ভাইয়ের বউ এরা সবাই আসবে। তাই মনটা সকাল থেকে বেশ আনন্দ। আর এই যে সকালবেলা খুশি খুশি মনে এখন সবার জন্য রান্নাটা শুরু করে দিয়েছি। সকাল সকাল উঠে পড়লে না সবার জন্য বেশ সুন্দর গুছিয়ে রান্নাবান্না করা যায়। যদিও আজকে মঙ্গলবার নিরামিষ রান্না হবে, কিন্তু তবুও নিরামিষের মধ্যে তো অনেক কিছু করা যায়। আর তার উপরে আরেকটা সমস্যা হলো, দিদি বলেই দিয়েছে যে এই গরমেতে বেশি কিছু রান্না করার দরকার নেই, কারণ গরমে একদম খাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম সকালবেলা উঠে একটুখানি ভাত, ডাল, একটু তরকারি আর কিছু ভাজাভুজি করে দেবো কোনো। ওই জন্য আজকে না মুগের ডালটা ভাজছি। এই মাসে আমি মুগের ডালটা এমনিই কিনে নিয়ে এসেছিলাম। আমি না অড়হর ডালটা একদমই খেতে পারছি না, জানো তো। এত কষ্ট হয় যে অড়হর ডাল খেলেই যেন আমার শরীরের ভেতরে কীরকম একটা অস্বস্তিকর লাগে। তাই যার জন্য মুগ ডালটা কিনে নিয়ে এসেছিলাম। এই যখন ডাল বানাই তখন কী করি, অড়হর ডাল আর মুগের ডাল একটু মিশিয়ে করি। এক বান্ধবী আমাকে বলল, তুমি যখনই ডাল রান্না করবে অড়হর ডাল আর মুগের ডালটা মিশিয়ে করবে, দেখবি টেস্টটাও বেশ ভালো লাগবে। আর ওই অড়হর ডালটা না সবসময় মুখে রুচিই লাগে না যেন। অড়হর ডাল দিয়ে ভাত খাওয়া খুব চাপের ব্যাপার হয়ে যায়। তাই যার জন্য ওর কথা মতো আমি এই মাসে কী করেছিলাম, একটু মুগের ডাল আর একটু অড়হর ডাল দুটোই মিশিয়ে কিনে নিয়ে এসেছিলাম। সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি, তারপরে পুজো করে রান্নায় বসে গিয়েছিলাম। আর এখন দেখো এই যে কাজকর্ম করব। আসলে গতকাল রাত্রেবেলা ভীষণ গরম উঠেছিল, তাই যার জন্য লিভিং রুমটাতে হাজব্যান্ড আর ছেলে শুয়ে রয়েছে, আর দুটো বেডরুমই ফাঁকা। এবার আমি যে সকালবেলা উঠে বিছানা পরিষ্কার করে ঘর তো ঝাঁট দেবো, ওদেরকে এত সকালবেলা তোলাও যাবে না। তাই যার জন্য আজকে বাসি কাজকর্ম আমাকে স্নান সারার পরেই করতে হচ্ছে। এই একটা আমার সমস্যা হয়ে গেছে। লিভিং রুমে যদি কেউ শোয় না, তখন কি হয়, ওই ঘরটোর ঝাঁট দেওয়া পরিষ্কার করাটা একদম সময় মতো হয়ে ওঠে না। আর আজকে বললাম না, বাড়িতে যেহেতু গেস্ট আসবে, তাই খুব ইচ্ছা গিয়েছিল এই চাদরটাকে পাতার জন্য। এমনিতে ঘরেতে আমি না সুন্দর চাদরগুলোকে একদমই বিছিয়ে রাখি না। প্রথমত আমার ছেলের জন্য, আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ডের জন্য। ওরা কোনো দিনও জল পানিয়ে পা পোছাতে পা না মুছে সঙ্গে সঙ্গে বিছানায় উঠে চলে আসে। আর এই সাদা চাদর যদি পরিষ্কার করে না রাখি তাহলে পুরো কাদা হয়ে যায় আর বড্ড নোংরা দেখতে লাগে। আর চাদরটা দেখো এখানে সুন্দর করে না টান টান করে বিছিয়ে নিচ্ছি, যাতে কী হয় বলো তো, এই যে ফুলের পাতাগুলো রয়েছে না, এগুলো একদম লাইন বরাবর থাকবে। আর এই টেনে টেনে আমি গুজে রেখে দিচ্ছি, যাতে এদিক ওদিক ঘাঁটাঘাঁটিটা না হয়ে যায়, কারণ একটু ঘাঁটাঘাঁটি হয়ে গেলে চাদরটা বড্ড বিশ্রী দেখতে লেগে যাবে। একবার ভেবেছিলাম একটু আয়রন করে রেখে দিই, আবার ভাবলাম সুন্দর করে টান টান করে যদি বিছিয়ে রাখি তাহলে একবার আয়রন করতে দরকার লাগে না। আর আমি তো ওই কোণগুলোতে কী করি, গিঁট বেঁধে রেখে দিই। আর না হলে একটুখানি ইলাস্টিকের যে গার্ডারগুলো হয়, সেই গার্ডারগুলো দিয়ে বেঁধে রেখে দিলেও দেখবে চাদর কিন্তু একদমই এদিক ওদিক হয় না। আর এবারে বিছানার চাদরগুলো হয়ে যেহেতু চেঞ্জ করেছি, এবার বালিশটার ওয়ারগুলোকেও চেঞ্জ করে আর সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তবু আমি জানি না কতক্ষণ সাজানো গোছানো থাকবে, কারণ এবার হাজব্যান্ড আর ছেলে এই রুমে যখনই ঢুকবে ওরা মোটামুটি ঝাপাঝাপি করা শুরু করেই দেবে। এই যে সকালবেলা কয়েকটা সবজি ছিল, আজকে এগুলোই কেটে নিয়েছি। পটল কেটেছি, বেগুন কেটেছি, আর একটুখানি কাঁচকলা কেটেছি। কাঁচকলা ভাজা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, তাই যার জন্য ওকে চিপসটা বানিয়ে দিতেই হবে। ও যখনই কাঁচকলা ভাজা খায় তখনই সেটাকে চিপস বলে। ছোটোবেলা থেকে এইটা বলেই ওর অভ্যেস, জানো তো। তাই যার জন্য আমি ওর ওই ভুলটাকে আর ভাঙাইনি। ঠিক আছে, ছোট্টবেলার ভুল বড় হয়ে যাবে যখন, তখন ও নিজে থেকেই শিখে যাবে। আসলে ছোটোবেলা তো আমরাও এরকমই ছিলাম বলো, কত রকম জিনিসকে নানান রকম বলে ডাকতাম। তারপরে যখন ধীরে ধীরে বড় হলাম তখন বুঝতে পারতাম, এ বাবা, ছোট্টবেলায় এইসব জিনিসগুলো আমরা কী ভুল করতাম, বড়োবেলায় ধীরে ধীরে শিখে গেছি। কিন্তু বেশ ভালো লাগে যখন এই ছোট্টবেলার স্মৃতিগুলোকে না এখন বসে বসে ভাবি। আর যখন ছেলের সাথে মাঝে মাঝে খেলি, খেলাধুলো করি, তখনও বেশ ভাবি, বেশ শৈশবটাই ভালো ছিল। বড়োবেলার জীবনটায় না কিচ্ছু নেই যেন। সারাক্ষণ বসে বসে সেই যে ছেলের সাথে খুনসুটি করছি, এককালে আমিও এরকম খুনসুটিটা করে এসেছিলাম।
আর এখন তো ধরতে গেলে কিছুই নেই, সারাক্ষণ এই রান্নাবান্না করো, ছেলের পিছনে দৌড়াও, হাজব্যান্ডের পিছনে দৌড়াও, ব্যাস নিজের জন্য সময় যতটুকু থাকে সেই সময়টুকু যে দেবো এইটুখানিকেও মাঝে মধ্যে হয়ে ওঠে না। আর এই যে দেখো একটুখানি পটল আলু তরকারি করে রাখছি, কী যে রান্না করব না মাথায় আসে না। কারণ হাজব্যান্ড আবার একটুখানি আমরা শুক্তো খেতে ভালোবাসি, হাজব্যান্ড সেটা খেতে ভালোবাসে না, এই একটা সমস্যা হয়ে যায়। ও যেটা খেতে ভালোবাসে আমরা বাসি না, আবার আমরা যেটা খেতে ভালোবাসি ও সেটা বাসে না, তাই যার জন্য খুব সমস্যা হয়ে যায়। চাটা খেয়ে নিলাম, নিয়ে আর এবার এই ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আজকে প্রেশার কুকারটা থেকে একটু বেশি জল বেরিয়ে গেছে, তাই যার জন্য দেখছি নিচের দিকে না ডালের জলটা যে পড়েছে তো একটা বড্ড কীরকম একটু সর মতো হয়ে গেছে। আর এবারে ঝটপট করে একটুখানি কিচেনটা পরিষ্কার করে নিই। আজকে কিচেনটা পরিষ্কার করে নিলে তাহলে আর রাত্রেবেলা আবার উল্টো করতে লাগবে। কারণ আজকে যেহেতু রাত্রেবেলাও রান্নাবান্না হবে, বাড়িতে এতগুলো লোক থাকবে, তাই সবার জন্য একটু রাত্রেবেলাও রান্নাবান্না করতে হবে। সাথে আজকে কাজেরও চাপ আসে জানো তো। আর গত এই 2-3 দিন ধরে একদমই ভিডিও আমি না শেয়ার করতে পারছিলাম না, মানে ভিডিও শ্যুট করে রেখেছি কিন্তু শেয়ার করে হয়ে উঠছিল না। এত পরিমাণ জোরে জোরে মাইক বাজে সারা দিন ধরে, আর রাত্রেবেলা গিয়ে না আর ভিডিও এডিটিং করতে একদম ইচ্ছা করে না। ভিডিও যদি এডিটিং করে রাখছি তাহলে ভয়েস এডিটিং দিতে দেরি হয়ে যাচ্ছে, এই করে করে না আজ 2-3 দিনের ওপর হয়ে গেল কোনো রকম ব্লগ ভিডিও আর আমি দিতে পারলাম না তোমাদের সাথে। জানি না যে কি হবে, কিন্তু ওই ছোট ছোট শর্ট ভিডিও তোমাদের সাথেই এখন শেয়ার করছি। যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে দেখো অর্ধেক বাসনটা মাজা হয়ে গেল। বাসনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এই যে হাত মোছা যে কাপড়গুলো জামা, তারপরে বাসন বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা যতগুলো সব কাপড় এগুলো থাকে এইগুলোকে সব এখন পরিষ্কার করে আর জল ঝরতে দিয়ে দেবো। আমি রোজের রোজ এগুলো কী করি, সাবান জল দিয়ে কেচে নিই, নাহলে না বড্ড একটা বিশ্রী গন্ধ ছাড়ে। আর আমি সবসময়তেই চেষ্টা করি কিছুদিন ছাড়া ছাড়াই এইসব পুরনো হাত মোছা কাপড়গুলোকে চেঞ্জ করে নেওয়ার। বেশ কিছুদিন পুরনো হয়ে গেলে দেখবে বড্ড বিশ্রী একটা গন্ধ হয়ে যায়, আর তুমি যতই সাবান জল দিয়ে ধোও না কেন ওই একটা কীরকম শুকনো করকর হয়ে যায় না, তাই যার জন্য আমি সবসময় চেঞ্জ করে দিই। 2 মাসের মতো ইউজ করার পরেই আমি ওগুলোকে চেঞ্জ করে দিই, আর বেশি দিন রাখি না। আর এদিকে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা থেকে একটা বিশ্রী গন্ধ ছাড়ছিল, তাই ভালো করে কী করেছি গরম জল ঢেলে দিয়েছি, আর সাথে একটু বেকিং সোডা আর একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা কেটে যায়। আর তারপরে কী করেছি একটুখানি ফিনাইল দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর এই যে এখন চলে এসেছি গামছাগুলো কাচাকুচি করার জন্য। গামছাগুলো না বড্ড দেখছি ময়লা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এত পরিমাণ ঘামের গন্ধ, তারপরে যা গরম রয়েছে সারাক্ষণই ধরতে গেলে ঘাম মোছা হয়েই করা, তাই যার জন্য এইগুলোকে কী করি সপ্তাহে 2 দিন করে ভালোভাবে ধুয়ে দেওয়া হয়। এই সব ধুয়ে নিয়ে আর সোজা চলে যাব ছাদে। ছাদে গিয়ে এখন শুকোতে দিয়ে দিলে না খুব তাড়াতাড়ি মোটামুটি শুকিয়ে যাবে। আর যা রোদ্দুর পড়েছে বলো, এখন তো ছাদে আসতেই পারি না, যদিও বা আসি সেই একদম রাত্রেবেলা খুব ইচ্ছা গেলে, আর না হলে হচ্ছে সন্ধেবেলার দিকে হয়তো কোনো দিনও ইচ্ছা গেল তখন আসি, ব্যাস আর কিছুই নয়। ঝটপট করে গামছাগুলো শুকোতে দিয়ে না ভাবছি কখন নিচে নামবো, মানে হাত পাগুলো পুরো জ্বালা জ্বালা করছে বিশ্বাস করো, এত পরিমাণ রোদ্দুর না, আর শরীর যেন না পুরো অসুস্থ হয়ে যাচ্ছে, তাই যার জন্য খুব একটা বেশি ছাদে আসাই হয় না। ওই জামা কাপড় কাচলে ভালো করে জল ঝরতে দিয়ে না ল্যান্ডিংয়েতেই বেশিরভাগ সময়টা দিয়ে রেখে দিই। আজকে যেহেতু এই গামছাগুলোকে ধুয়ে দিয়েছি, একটুখানি ওই সাবানের গন্ধ যেগুলো ছাড়ে সেগুলো কেটে গেলে বেশ ভালো হয়। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো।